নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের শপথ গ্রহণ আজ। সেজন্য নিরাপত্তার স্বার্থে আজ ব্যাংক থেকে টাকা উত্তোলনের একটা নির্দিষ্ট পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী একটি অ্যাকাউন্ট থেকে ১ লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে এর সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংক গত রাতে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। ব্যাংক বলছে, একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যে কোনো পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। জানা গেছে, সরকার পরিবর্তনের পর নগদ টাকা উত্তোলনের চাপ কিছুটা বেড়ে যায়। বিশেষ করে আওয়ামীপন্থী রাজনীতিবিদ ও ব্যবসায়ী পরিবার থেকে নগদ টাকা উত্তোলনের চাপ দেখা যায় বেশি। এসব অর্থ যাতে কোনোভাবেই সন্ত্রাসী বা অবৈধ কাজে ব্যবহৃত না হয়, সেজন্য নগদ টাকা তোলার ক্ষেত্রে কিছুটা নিরুৎসাহিত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এরই ধারাবাহিকতায় গতরাতে এই সিদ্ধান্ত জানায় ব্যাংকটি। টাকা উত্তোলন ছাড়াও ব্যাংকটি আজকের জন্য আরও একটি নির্দেশনা জারি করেছে। প্রধান কার্যালয় থেকে শাখা কার্যালয়গুলোতে টাকা দেওয়া আপাতত বন্ধ রাখার নির্দেশ রয়েছে। পাশাপাশি গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করার পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, দেশে কোনো সরকার নেই এবং আজ নতুন সরকার গঠিত হচ্ছে। এই সময় কেউ যাতে নগদ টাকা নিয়ে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, সেজন্যই এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত আরও আগে নেওয়া প্রয়োজন ছিল বলে মনে করছেন ব্যাংকটির কর্মকর্তারা। নুসরাত জাহান কলি, কালবেলা।